আমি তোমার ছেলে মা। ডায়নার জন্য তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। তুমি ভুলে গেলে মা, আমি তোমার রক্তের, আমি তোমার আপন। ডায়না আর বড় বৌদি কে, যার জন্য তুমি তোমার নিজের ছেলেকে দাঁড়িয়ে দিচ্ছ? বলো মা। তুই আমার ছেলে, তুই আমার লজ্জা দে বল। তোর মাকে তুই এত বড় লজ্জা দিতে পারলি? আমি তোর মা, তোকে জন্ম দিয়েছি, আমি একজন মেয়ে মানুষ। আর একজন মেয়ে মানুষ যে তোর সন্তানকে জন্ম দিয়েছে তার গায়ে হাত তুলে তুই তোর মাকে অপমান করেছিস। শাস্তি আমি তোকে দেবই দেব, তোকে শাস্তি পেতেই হবে। আমার এই সংসারটাকে তো আমি পাপের আঁকড়া করে গড়ে তুলতে পারি না। তুমি বুঝতে পারছো না, ডায়না বড় বৌদির সাথে মিশে আমাকে সন্দেহ করে আমার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছিল। আর তুমি তো জানো মা, এইসব বেয়ারা মানুষদের কিভাবে শাস্তি করতে হয়। বেয়ারা? কে বেয়ারা দেব? যে তোর শাস্তি হবে বলে নিজের ঘরে সমস্ত কিছু বোঝা চাপিয়ে নিয়ে জীবন ভোর নিজেকে শাস্তি দিতে বেরিয়ে যাচ্ছিল এক্ষুনি সংসার ছেড়ে? সে বেয়ারা? তোকে আমি একদিন শাস্তি করিনি, ভেবেছিলাম বুঝি এমনি এমনি শুধরে যাবে, কিন্তু না, এই তার প্রতিদান। আমি আজ দেখাবো, জানি শায়েস্তা করা কাকে বলে। চল দূর হয়ে যা, তুই আমার চোখের সামনে থেকে, এ বাড়ি থেকে তুই দূর হয়ে যাবি। চল। না, এটাই ভালো হয়েছে, আমাদের বাড়ি থেকে না একটা সমস্যা দূর হয়ে গেল। মাকে ছেড়ে দিন না, মাকে ছেড়ে দিন না। ছোট বৌমা, আটকাবে না আমাকে। আমাদের মা ছেলের মাঝখানে তুমি আসতে যাবে না মোটে। সবাই সবাই ভালো করে শুনে রাখো, কেউ বাধা দেবে না আমাকে। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও মা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছুঁয়ে বলছি মা, আমি আর করবো না মা, আমি কোনোদিনও আর করবো না। আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। তুই আর কি করবি না? হ্যাঁ রে, তোকে বিশ্বাস করবো আমি? হ্যাঁ, সন্তানরা বাপ মায়ের খুব ভয়। তুই বাপ মায়ের লজ্জা না? আমি আজ সব সুতো ছেড়ে ফেলবো।